কিন্তু ঈমান না নিয়ে গেলে পরকালে হাজারো বার আল্লাহকে ডাকলে আল্লাহ কি করবে না বলেন? সাড়া দিবে না। এজন্য এই দুনিয়াতে আমার আপনার মূল হলো ঈমান। মূল কি বলেন? ঈমান। ঈমানের চাইতে বড় দৌলত আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করুন, সবাই বলি আমিন। এই রমজানের একটি আমল হলো, এই রমজানের 4টা আমল বেশি বেশি করা হাদিসের মধ্যে এসেছে। 2টা আমল হলো আল্লাহর জন্য আর 2টা আমল আমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টা আমল হলো বেশি করে কালিমায়ে শাহাদাত পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বেশি করে পাঠ করা। এটা কার জন্য? আল্লাহর জন্য। আর আরেকটা হলো ইস্তেগফার। আরেকটা কি বলেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাও আল্লাহর জন্য। আর 2টা কাজ আমাদের জন্য। একটা হলো জান্নাতের সওয়াল করা, সুবহানাল্লাহ বলি। কিসের সওয়াল করা বলেন? জান্নাতের সওয়াল। কারণ আমরা ঈমানদার। জাহান্নামের শাস্তি বুক আমাদের পক্ষে সম্ভব নয়। কি নয় বলেন? সম্ভব নয়। এজন্য জান্নাতের সওয়াল করা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আর জান্নাত চাইলে সর্বোচ্চ জান্নাত চাইবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, সুবহানাল্লাহ বলি। আর আরেকটা আমল বেশি করবেন, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাবেন। কি থেকে মুক্তি চাবেন বলেন? জাহান্নাম। কারণ জাহান্নাম ভয়াবহ। জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব আমার আপনার পক্ষে সহ্য করা সম্ভব নয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে হলেন রহমান, সবার জন্য রহমান। সবাইকে আল্লাহ পাক ধন সম্পদ দেন, সবাইকে সব কিছু দেন। কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বিশেষ বান্দাদের জন্য আল্লাহ দয়া করবেন। তারা কারা? যারা ঈমান নিয়ে যাবে। তারা কারা? যারা নেক আমল নিয়ে যাবে, যারা আল্লাহকে স্বীকার করবে না, অস্বীকার করবে, নাফরমানি করবে। আল্লাহ পাক ওদের জন্য এই কিয়ামতের দিন হয়ে যাবে কাহার। কি হয়ে যাবে বলেন? কাহার। রাগান্বিত হয়ে যাবে। মুজরিমিনদের কোনো, এই গুনাহগারদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। তাদের ঠিকানা একটাই, তার নাম হলো জাহান্নাম। তার নাম কি বলেন? জাহান্নাম। আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ জান্নাত দান করুন, সবাই বলি আমিন। এবার আসুন মালিকি ইয়াউমিদ্দিন, 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে আল্লাহ বলেন মানির রহমান, রহমানকে, তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। কি দিবসের মালিক? বিচার দিবসের মালিক। কারণ বিচার দিবসে আল্লাহ কি থাকবেন? রহমান থাকবেন তার বিশেষ বান্দাদের উপর। আর কারো উপর আল্লাহ কি থাকবেন না? দয়া করবেন না। বিচার দিবস অর্থাৎ প্রতিদান দিবস, যেই দিন আল্লাহ পাক আপনার আমার পাওনা দিবেন। কি দিবেন বলেন? পাওনা দিবেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আখিরাতের বাজার করার জন্য। কি করার জন্য বলেন? বাজার করার জন্য। পরীক্ষার হল। কিসের হল বলেন? পরীক্ষার হল, যেগুলো আপনারা ভালো করেই জানেন। পরীক্ষার হলের রেজাল্টটা আমাদের দেশে 1 সপ্তাহ পরে, 1 মাস পরে দেয়। ঠিক কিনা কথা বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নামক পরীক্ষার হলের রেজাল্ট দিবেন কাল কিয়ামতের দিন, যেই দিনের কথা আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন, কেউ পরীক্ষাতে ভালো করুক খারাপ করুক, আল্লাহ দুনিয়াতে কি দেন না? তার জাযা দেন না। মানে আমি আবার বলি, যদি কেউ পরীক্ষাতে ভালো করে খারাপ করে, তাহলে পরীক্ষার হলে তার এই ফলাফল দেওয়া হয় না। ঠিক কিনা কথা বলেন? পরে দেওয়া হয়। পরে কি অমুক পাস হয়েছে, অমুক কি হয়েছে? ফেল হয়েছে, অমুক 1 নম্বর, অমুক 2 নম্বর হয়েছে, এটা পরে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পরকালের বাজারের জন্য আল্লাহ দিয়েছেন, পরকালের জন্য পরীক্ষার হল আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এই তুমি দুনিয়াতে পরীক্ষা দিয়ে যাবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ফল তোমাকে দেব কোন দিন? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াউমা হুম বারিজুন, যেই দিন সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থাকবে। কই থাকবে বলেন? আল্লাহর কই থাকবে? সামনে থাকবে। ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, যেই দিন আল্লাহ পাকের কাছে মানুষের কোনো আমল গোপন থাকবে না। কোনো গোপন নাই, ওই দিনও কি থাকবে না? গোপন থাকবে না। আল্লাহ সব প্রকাশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আল্লাহ পাক বলতেই থাকবেন
লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিনের এই ডাকগুলো অত্যন্ত কঠিন হবে। কি হবে বলেন? কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আজকের আধিপত্য কার? ওই দিন দুনিয়ার রাজা বাদশা থেকে শুরু করে সমস্ত পয়গাম্বর পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কারণ কিয়ামতের দিনের অবস্থা কঠিন হবে। সূর্য মাথার উপর চলে আসবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, মানুষের জিহ্বা বের হইয়া নাভি পর্যন্ত চলে আসবে, মগজগুলো তাপে উতরাতে থাকবে, মানুষেরা হায় হায় করতে থাকবে, সব পয়গম্বররা ভয় পেয়ে যাবে। ওই দিন আল্লাহর গর্জন হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের আধিপত্য কার? আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়ে জাহান্নামকে নিয়ে আসবেন। আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, যেদিন জাহান্নামও চলে আসবে, জাহান্নাম ওই দিন শুধু টকবক করবে, তার দাঁত কি করবে? আমরা যে দাঁত খামড়াই, দাঁত কামড় দিবে আর বলবে আমার খাবার দেন। কি দেন? আমার খাবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতার মাধ্যমে কি রাখবেন? টেনে রাখবেন। যদি আল্লাহ ওই দিন আল্লাহ জাহান্নামকে ফেরেশতা দ্বারা টেনে না রাখেন, তাহলে জাহান্নামকে, ইমানদারকে, মুমিনকে, কাফের কাউকে ছাড় দিবে না। কি দিবে না বলেন? কাউকে ছাড় দিবে না। আল্লাহ পাকের ডাক হবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন, কারণ কেউ ওই দিন কি করবে না? কথা বলার সাহস পাবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব হলো, আজকের আধিপত্য হলো একমাত্র রাগান্বিত পরাক্রমশালী একমাত্র আল্লাহর। কার বলেন? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলেন আল ইয়াউমা তুজজা, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের দিন হলো জাযার দিন। কিসের দিন বলেন? ফলের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মানুষকে জাযা দিবে, ফল দিবে। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে যা করছো আমি আল্লাহ তোমাদের পরিপূর্ণ প্রতিদান দান করব। আমি আল্লাহ আজকে কারো উপর জুলুম করব না। কি করব না বলেন? আল্লাহ কারো উপর জুলুম করবেন না, আমরা যা করছি তা পাবো। আল্লাহ কোরআনে সূরা জিলজাল বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোনো মানুষ যাররা পরিমাণ নেক আমল করে সে তাও পাবে, যদি কেউ যাররা পরিমাণ গুনাহের কাজ করে সে তাও কি করবে? পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জাযা দিবেন, যেটাকে বলা হয় রুজে জাযা। রুজে জাযা, রুজ অর্থ হলো দিন আর জাযা অর্থ হলো প্রতিদান, অর্থাৎ ওই দিনটা হলো প্রতিদান দিবসের দিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রহিম হবেন তাদের উপর কিয়ামতের দিন যারা ঈমান নিয়ে যাবে। কি নিয়ে যাবে বলেন? ঈমান নিয়ে যাবে। এই তিনটা আয়াত হলো আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই তিন আয়াতেই একমাত্র মালিকের উপাসনা করা হয়েছে। কার উপাসনা করা হয়েছে? মালিকের। আমরা এখন যে আয়াত তিলাওয়াত করব, এই আয়াত আল্লাহ এবং তার বান্দার মধ্যে সংযুক্ত স্থাপন করে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 4 নম্বর আয়াতে বান্দা এবং আল্লাহ উভয়ের সঙ্গে সম্পর্ক যুক্তকারী আয়াত। এই আয়াতের প্রথমে আমরা আল্লাহ পাকের উপাসনা করি। কার উপাসনা করি? আমরা বলি হে আল্লাহ ইয়াকা না'বুদু, আমরা আপনারই উপাসনা করি। উপাসনা কার হবে? কার হবে বলেন? আল্লাহর। কারণ তিনি তো উপাসনার মালিক, তিনি তো বরত্বের মালিক, তিনি তো সেজদা পাওয়ার উপযুক্ত, তিনি তো রুকু পাওয়ার উপযুক্ত, তিনি তো আমরা তো তারই কাছে আসামি হব। ঠিক কিনা কথা বলেন? না মূর্তির কাছে? বলেন মূর্তির কোনো ক্ষমতা আছে বলেন? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু এই যে মানুষেরা মূর্তির পূজা করে, ওদের কি একটু বিবেক নাই? আল্লাহর
ফিকহের মাসআলা হলো, যদি তোমাকে এমন জায়গায় আল্লাহ পাক পাঠান যেখানে কোনো নবী আসে নাই, কোরআন আসে নাই, তাহলে মানুষের ওয়াজিব হলো, মানুষের উপর ওয়াজিব হলো মানুষ তার আকল দ্বারা আল্লাহর পরিচয় লাভ করবে। কার পরিচয় লাভ করবে বলেন? আল্লাহর। কারণ এই দুনিয়ার কিছুই এমনি এমনি হয় নাই। মানুষ বলবে যে এই দুনিয়ার সব কিছু একজন সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। এজন্য সে এর উপর বিশ্বাস করে, এই আকীদা মতো সে আল্লাহর উপর কি আনবে? ঈমান আনবে। কিন্তু মানুষেরা নিজ হাতে পাথর দ্বারা, চুনা দ্বারা মূর্তি বানায়, আবার সেই মূর্তির কাছে গিয়ে মাথা নত করে। নাউজুবিল্লাহ বলেন। বলেন মূর্তির কোনো ক্ষমতা আছে? আল্লাহ কোরআনে বলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা কুল ইদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনযিরুন। আল্লাহ বলেন, হে মানুষেরা, তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তির যে পাগুলো আছে, বিশাল বিশাল পা তোমরা বানিয়েছো, এই পা দ্বারা কি মূর্তি হাঁটতে পারে? বলেন হাঁটতে পারে? হাঁটতে পারে না, হাঁটার কোনো কি নাই, সুযোগ নেই, কারণ সে তো জিন্দাই না। আল্লাহ বলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, তোমরা যে মূর্তিগুলোর বিশাল বিশাল পা সৃষ্টি করলা, এই মূর্তিগুলো কি পা দিয়ে হাঁটতে পারে? হাঁটার কোনো ক্ষমতা নাই। আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তোমরা যে মূর্তির হাত 5টা 6টা 7টা আছে না নাই? দেখবেন 7টা হাত, কতটা? 7টা হাত দেওয়া। এই যে বিশাল বিশাল হাত, এই হাত দ্বারাও মূর্তির ধরার কোনো কি নাই? বলেন ক্ষমতা নাই। মূর্তির বিশাল কান, হাতির মতো কান দিয়ে রাখছো, ওই কান দিয়েও তোমার ডাক শোনার মূর্তির কোনো ক্ষমতা আছে না নাই? নাই। বলেন কি নাই? তাহলে কেন ডাকো? তাহলে কি কেন ডাকো? যেটা শুনে না, সেটা চলে না, যেটা ধরে না, যেটার কোনো অনুভূতি নাই, মশা মাছি আইসা কি করে? তার উপরে বসে কুকুর ট্যাং আলগি দিয়া প্রস্রাব করে, কুকুর সে খেদাতে পারে না। যার এমন শক্তি নাই, সে আমার কি করবে? সে আমার কি করবে? বলেন মূর্তি কি মানুষের কোনো উপকার করতে পারে? মূর্তি উপকার করার কোনো ক্ষমতা নাই, অপকার করারও কোনো কি নাই? ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এজন্য উপাসনা হবে কার? আমরা কি বলি? ইয়াকা নাবুদু, হে আল্লাহ, আমরা কেবলমাত্র আপনি মালিকের উপাসনা করি। কারণ আমরা প্রথমেই আমরা বক্তব্যের মধ্যেই ছোটবেলায় আপনার উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি, আপনি এক। আপনি কি এক? লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কেউ কোনো মাবুদ নাই, আপনি ছাড়া উপাসনার কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার রাসূল। আমরা সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক। তিনি কি বলেন? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? বলেন এক আল্লাহ। লা শারীকা লা, তার কোনো শরীক নাই, তার কোনো কি নাই? বলেন শরীক নাই। কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানরা আল্লাহর সঙ্গে শরীক করেছে। কি করেছে বলেন? যেমন ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। আল্লাহর কি? আল্লাহর কোনো পুত্র আছে? বলেন আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? আল্লাহর কোনো স্ত্রী আছে? আল্লাহ সব থেকে পবিত্র। আল্লাহ নিজে বলেন, তার পরিচয় আল্লাহ সূরা ইখলাসে তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হে পয়গম্বর আপনি বলে দেন আল্লাহ কয়জন? আওয়াজ দেবেন, কয়জন? আল্লাহ একজন। আল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। কি নয়? আল্লাহ কি নয়? বলেন কারো মুখাপেক্ষী নয়। সৃষ্টির সব মাখলুকাত আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ আরো তার পরিচয় দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ঘর থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহর মাও নাই, বাবাও নাই। আবার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কাউকে জন্মগ্রহণ করেনও নাই, আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ ছেলে এবং মেয়ে থেকে পবিত্র। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কয়জন? এজন্য উপাসনা হবে কার? আল্লাহর। এজন্য আমরা কি বলি? ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু,
হে আল্লাহ আমরা আপনারই উপাসনা করি, আপনারই ইবাদত করি, কারণ আমরা স্বীকার করি, বিশ্বাস করি আপনি ছাড়া ইবাদতের সিজদা দেওয়ার আর কেউ নাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। সিজদার মালিক কে? কিন্তু আমাদের সমাজে নামদারি কিছু মুসলমান যারা পরিচয় দেয় মুসলমান, তারা নামে মুসলমান, পীরের কদমে গিয়ে সেজদা করে, আসে নাই বলেন? পীরের কদমে সেজদা করে। বাবা যিনি দুনিয়া থেকে পীর বিদায় হয়ে গেছেন, উনার কবরে গিয়ে সেজদা করে, এমন মুশরিক আছে না নাই? কোনো মানুষের কদমে সেজদা করবেন, কোনো বাবার কদমে সেজদা করবেন, কোনো পীরের কদমে সেজদা করবেন, সাথে সাথে আপনার দেহ থেকে ইমানের নূর, ইমান বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ সেজদার মালিক কে? আল্লাহ। নবী হাদিসে বলেন, সাহাবাই কেরাম নবীকে সেজদা দেওয়ার কি করলেন? আগ্রহ প্রকাশ করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে কি সেজদা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, যদি আল্লাহ পরে আমি কোন মানুষকে, দুনিয়ার মানুষকে সেজদার হুকুম করতাম, আমি আল্লাহ স্ত্রীকে মানে ঘরের বউকে তার জামাইয়ের কদমে সেজদার আমি আল্লাহ আদেশ করতাম। আল্লাহু আকবার বলি। কেমন হক দেখেন। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার আদেশ আমাদের শরীয়তের মধ্যে নাই। যাকে সেজদা করবেন আল্লাহ ছাড়া আপনার ইমান থাকবে কি চলে যাবে? বলেন, ইমান চলে যাবে। এজন্য আমরা উপাসনা করব কার? আল্লাহর। এজন্য আমরা বলি ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই কি করি? উপাসনা করি। এই যে আগের তিনটি আয়াত এবং এই আয়াতের এই অংশ ইয়াকা না'বুদু, এইগুলো হলো একমাত্র কার জন্য? বলেন, আল্লাহর জন্য। আর এখন যে আমরা এই আয়াতের আরেকটি অংশ আছে, ও ইয়াকা নাস্তাঈন থেকে শুরু করে একবারে ওয়ালা দাল্লিন পর্যন্ত, সব হলো আমাদের নিজেদের আরজি। সুবহানাল্লাহ বলি, বলেন সুবহানাল্লাহ। আমরা বলি ও ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার কাছেই কি চাই? বলেন কি চাই? সাহায্য। কি চাই? বলেন সাহায্য। আমরা সাহায্য কার কাছে যাব? বলেন কার কাছে যাব? আল্লাহর কাছে। কারণ আমাদের সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহর চাইতে বড় সাহায্যকারী, আল্লাহর চাইতে বড় দাতা দুনিয়ার জমি আর কেউ নাই, ঠিক কিনা কথা বলেন। কিন্তু আজকে আমরা যত মানুষের কাছে আমরা যত বেশি চাই, হাত পাতি, যদি আমরা আল্লাহর কাছে হাত পাততাম তাহলে আল্লাহ পাক আমাকে কি করতেন? সবার চাইতে বড় বানিয়ে দেন, ঠিক কিনা কথা বলেন। তাহলে আমরা চাবো কার কাছে? বলেন আল্লাহর কাছে। কার কাছে যাবো? একটা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ও ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহর উপাসনা করি, আমরা আল্লাহর ইবাদত করি এবং আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। কি চাবো? চাওয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চাওয়াটাও আল্লাহ পরবর্তী আয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে কথা বলতে কষ্ট হয়, ঠিক কিনা কথা বলেন। আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট হতেছে। ইনশাল্লাহ আমি আরো 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আমরা চাবো আল্লাহর কাছে। কি চাবো? আল্লাহ বলেন সবচেয়ে শ্রেষ্ঠ চাওয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা তুমি চাইবা সরল সঠিক পথে চলার জন্য, তুমি আমার কাছে চাইবা। সুবহানাল্লাহ বলি। সরল পথ, সঠিক পথ, আর সেই পথ হলো একমাত্র জান্নাতের পথ। সুবহানাল্লাহ বলি। এই পথ হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলেন, হে বান্দা, এই দুনিয়াতে চলতে গেলে আমার পথ সহজ সরল, কোরআনের পথ। কোরআন হাদিস মানবা, সোজা কই যাবা? বলেন সোজা কই? জান্নাতে। এর বাহিরে আরো কিছু গুরানো মুড় দেওয়া পথ আসবে। কি আসবে? বলেন তোমার জীবন চলার পথে কোরআন হাদিসের বাহিরে আরো কিছু পথ আসবে, পন্থা আসবে, ফিতনা আসবে। যদি তুমি এই ফিতনার সম্মুখীন হও, কাদিয়ানি আসবে। কি আসবে? বলেন কাদিয়ানি আসবে। এই পথে সাদিয়ানি আসবে, আরো অনেক মণ্ডল লামাযহাবিরা আসবে, আহলে কুরআনরা আসবে, হিজবুত তাওহীদের মতো ফিতনা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য আসবে। তুমি যদি সমস্ত ফিতনা থেকে দূরে থেকে একমাত্র কুরআন হাদিস ধরে সেই পথে চলো, এই পথটা সিরাতে মুস্তাকিম, এবং এই পথটাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলি। বলেন সবচেয়ে সরল সঠিক পথ কোন পথ? কোরআনের পথ। কোন পথ? বলেন কোরআনের এবং হাদিসের পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি।
হে উম্মতেরা, আমি চলে যাব, থাকবো না, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহ পাকের কোরআন, আর আরেকটা হলো আমি নবীর হাদিস। তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, তোমরা কখনো গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরাম, তাহলে আমরা চাবো আল্লাহর কাছে জান্নাতের পথ, সরল পথ, সঠিক পথ। এবার আসুন আল্লাহ পাকের কাছে আমরা আরো চাবো যে কাদের পথ, এই পথে কারা এই পথ কারা অবলম্বন করে জান্নাতে গেছে। আল্লাহ পাক করে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পথে অবলম্বন করে, এই পথে চলে চলে কিছু মানুষ আল্লাহর তৈরি জান্নাতে গেছে। কিছু মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। কি প্রাপ্ত হয়েছে? নিয়ামত প্রাপ্ত। নিয়ামত প্রাপ্ত কারা হয়েছে? আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যারা জান্নাতের পথে চলে চলে জান্নাতে গেছে, তাদের মধ্যে একজন হলো, প্রথম নম্বর হলো পয়গাম্বররা। কারা বলেন? নবীগণ, মিনান নবিয়্যিন, নবীগণ। 2 নম্বর হলো সিদ্দিকিন, আল্লাহ পাকের ওলি যারা আছে তারা। 3 নম্বর হলো ওয়াশ-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা। আর 4 নম্বর হলো ওয়াস-সালিহিন, যারা আল্লাহওয়ালা। যারা কারা? আল্লাহওয়ালা, যারা নেক আমল করে ঈমানের উপর থাকে। তারা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে, তারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক যেন আমাদেরকেও এই সমস্ত নবীদের পথে, শুহাদাদের পথে, সিদ্দিকিনদের পথে, সালিহিনদের পথে চলে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহ পাকের তরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এদের পথ নয়। আল্লাহ বলেন, আমরা দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ এদের পথ নয়। কাদের পথ নয়? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলি আমিন। আমরা দোয়া করি, হে আল্লাহ এদের পথ নয় যারা আপনার পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছে। কি হয়েছে? যারা আপনার নাফরমানি করে গজব প্রাপ্ত হয়েছে, আপনি যাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরা হলো ইহুদি এবং খ্রিস্টানরা। কারা বলেন? ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদিরা আল্লাহ পাকের নবীদেরকে বিশ্বাস করতো না, আল্লাহ পাকের নবীদেরকে হত্যা করত। আর নাসারারা আল্লাহ পাকের নবীদেরকে একমাত্র সম্মান দিতে দিতে আল্লাহর মতো মনে করতো। নাউজুবিল্লাহ বলি। মানে এই ইহুদিরা কি করতো? নবীদেরকে বিশ্বাস করতো না। আর নাসারারা কি করতো? নবীদেরকে সম্মান দিতে দিতে একমাত্র আল্লাহর মতো মনে করতো। নাউজুবিল্লাহ বলি। এজন্য তারা ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, দিনের মধ্যে ইফরাত তাফরিদ কম বেশি করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়ে তারা নষ্ট হয়ে গেছে, তারা ভ্রষ্ট হয়ে গেছে, তারা গুমরা হয়ে গেছে, তারা জাহান্নামী হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নামী হয়ে গেছে। আমরা আমাদের শেষ দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদেরকে এই সমস্ত গজব প্রাপ্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত করবেন না। সবাই বলি আমিন। এই হলো সূরা ফাতিহার সংক্ষিপ্ত। এটা তো তাফসির তো বলা যায় না, কারণ সূরা ফাতিহার তাফসির করতে গেলে অনেকে সূরা ফাতিহার তাফসির প্রায় অনেক খণ্ডে করেছেন। সুবহানাল্লাহ বলি। এটা সংক্ষিপ্ত তরজমা। কি হয়েছে বলেন? সংক্ষিপ্ত তরজমা এবং পরিচিতি। আল্লাহ পাক আমাদেরকে সূরা ফাতিহা এমন একটি সূরা, যেই সূরা না পড়লে নামাজ হয় না। কি হয় না বলেন? নামাজ হয় না। এমন সূরা, যেই সূরা আপনি দৈনিক পড়তেই হবে। কি করতে হবে? কারণ মানুষের উপর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না? হবে কি হবে না বলেন? পড়তেই হবে। এজন্য সূরা ফাতিহাকে বলা হয় সমস্ত কোরআনের সংক্ষেপ। যদি আল্লাহ পাক কোরআন নাজিল নাও করতেন, শুধু সূরা ফাতিহা নাজিল করতেন, তাহলে মানুষের জন্য এই সূরা হয়ে যাইত যথেষ্ট। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহা ভালো করে মুখস্থ করে বিশুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবং এটা দোয়া, এটা একটা কি? সর্বশ্রেষ্ঠ দোয়া। বলেন কি? সর্বশ্রেষ্ঠ দোয়া। আল্লাহ পাক আমাদেরকে
সূরা ফাতিহার উপর আমল করার এবং কোরআনের সমস্ত সূরার উপর, বিশেষ করে কোরআনে কারীমের নাজিলের মাস হলো পবিত্র মাহে রমজান। পবিত্র কি? মাহে রমজান। এই মাসের সঙ্গে কোরআনের সম্পর্ক দেখেন, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআন এত সম্মানী, এই কোরআন যার সঙ্গে লেগেছে তার সম্মান বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। কারণ কোরআনটা কার কোরআন? আল্লাহর। আল্লাহ যেমন সম্মানী, তার কোরআন সম্মানী। তার কোরআন নিয়ে আসছেন তার সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল। তার কোরআন নিয়ে আসছেন সমস্ত মানুষের উপর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোরআন, আল্লাহ পাকের কোরআন নিয়ে আসছেন দুনিয়ার জমিনে, যেই মাসে সমস্ত মাসের চাইতে শ্রেষ্ঠ মাস মাহে রমজান। সুবহানাল্লাহ বলি। তার কোরআন যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে, সেই রাত্রি হলো সমস্ত রাত্রি চাইতে শ্রেষ্ঠ রাত্রি, যেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলি। এই কোরআনের সঙ্গে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে আমি আপনিও সম্মানী হয়ে যাব। সুবহানাল্লাহ বলি। এই কোরআনের সঙ্গে ওই যে কাঠের রাওয়ালের সম্পর্ক লেগেছে, ওই যে গিলাফ প্রস্তুতির সম্পর্ক লেগেছে, সেটাও কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। হাফিজে কোরআনের সম্পর্ক লেগেছে, তার তো দাম হয়েছে। তার মা বাবারও এমন এমন সম্মান আল্লাহ দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ নূরের মুকুট দিবেন। সুবহানাল্লাহ বলি। কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআন কারীম নাজিল হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলি। এই কোরআনটা, এই মাসটা হলো কিসের মাস? কোরআন নাজিলের মাস। এজন্য আমরা সবাই কোরআন শিকার, কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন অনুযায়ী আমলের চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর এই মাসে তো এক আয়াত তিলাওয়াত করলে যে কি পরিমাণ সওয়াব দিবেন, সেটা আল্লাহ পাক কি করেন? ভালো জানেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক বলেন এই মাসে আল্লাহ পাক বনি আদমের আমল, বনি আদমের নেক আমল 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিন্তু এমন একটা আমল, এই মাসে সবচেয়ে শ্রেষ্ঠ আমল রোজা। এমন এক আমল যে আমলের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ বলি। এই রোজা নিয়ে আরো অনেক লম্বা আলোচনার বিষয়, কিন্তু আমি সংক্ষেপে শেষ করলাম। এই মাসটা কোরআনের মাস। কিসের মাস বলেন? কোরআনের মাস। এই মাসটা কষ্টের মাস। এই মাসে আপনারা চেষ্টা করবেন যে যারা কোরআন আমরা পড়তে পারি না, আমরা বৃদ্ধ হয়ে গেছি, কোরআন পড়তে পারি না, আমরাও কি করব? কোরআন নিয়ে বসে কোরআনের একটা পৃষ্ঠা করে কি করব? আমরা উল্টাবো আর বিসমিল্লাহ বিসমিল্লাহ বলবো। হয়তো এই মহব্বতে, এই বরকতে আল্লাহ পাক আমাকে কি করবেন? কিয়ামতের দিন মাফ করে দিবেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাকের রহমত বাহানা তালাশ করবে। কি তালাশ করবে বলেন? বাহানা তালাশ করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনওয়ালা এবং কোরআনওয়ালাদের বাবা বানিয়ে দিন। সবাই বলি আমিন। যাদের সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারেন নাই, একটা আপনার ছেলের কোনো নাতিকে হলেও কোরআনওয়ালা বানায়া যান। কারণ আল্লাহর হাবিব নিজে হাদিসে বলেছেন যে একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন তার পরিবারের পক্ষ থেকে এমন 10 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই সমস্ত মানুষদের মধ্যে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ এমন পাওয়ার দিবেন হাফেজে কোরআনকে। আমাদের সবাইকে কোরআনের সঙ্গে মহব্বত, ভালোবাসা, আল্লাহর সঙ্গে মহব্বত, ভালোবাসা, ইমানদারদের সঙ্গে মহব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।